রাসূলের উপর দুরূদ পাঠ করলে কেমন ফজিলত জানার দরকার আছে না? ফজিলত কেমন একবার দুরূদ পাঠ করলে? আমরা দুইটি হাদিস দ্বারা জানবো ইনশাআল্লাহ। এক নম্বর হাদিস, হাদিসটি বর্ণিত হয়েছে সুনানে নাসাই শরীফের 1297 নম্বর হাদিসের বর্ণনায়। এই হাদিসের বর্ণনাকারী হচ্ছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي صلاة واحدة আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি আমি রাসূলের উপর একবার দরুদ পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি আশারা সালাওয়াত, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে 10টি রহমত নাযিল করবে। কয়বার দরুদ পাঠ করলে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা একবার দরুদ পাঠের বিনিময়ে 10টি রহমত নাযিল করে ক্ষান্ত হবেন না। আল্লাহর রাসূল বলেন, হুত্তাত আনহু আশরু খাতিআত, আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামা থেকে 10টি গুনাহ আল্লাহ তাআলা মিটিয়ে দিবেন। এবং আল্লাহর হাবিব বলেন, ওয়ারফিআত লাহু আশরু দারাজাত, আল্লাহ তাআলা ওই ব্যক্তির সম্মান 10টি ধাপ বাড়িয়ে দিবেন। কয়বার দরুদ পড়লে? একবার দরুদ পাঠ করলে 10টি রহমত, 10টি গুনাহ মাফ, 10টি সম্মান, আত্মমর্যাদা আল্লাহ তাআলা 10 ধাপ বাড়িয়ে দিবেন। তার মানে দরুদ পড়লে লাভ নাকি লস? লাভ কম না বেশি? আর বলে বলেন, বেশি না কম? এই বেশি বেশি দরুদ পাঠ করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, বলি আমিন। তো সাউন্ডটা একটু কমায় দেন, তো একটু কমায় দেন। বলেছিলাম দুইটি হাদিস দ্বারা জানবো এই বিষয়ে। আরো একটি হাদিস, হাদিসটি বর্ণিত হয়েছে নাসাই শরীফের 1295 নম্বর হাদিসের বর্ণনায়। এই হাদিসের বর্ণনাকারী হচ্ছে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাআ যাতি ইয়াউমিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবাদের মজলিসের মধ্যে আসলেন। এমন অবস্থায় আল্লাহর রাসূলের চেহারায় আনন্দ দেখা যাচ্ছিল। আল্লাহর রাসূল একবার এমন সময় সাহাবাদের মজলিসে আসলেন যে আল্লাহর রাসূলের চেহারায় আনন্দ দেখা যাচ্ছিল, আনন্দ। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না লানারা সুরুরা ফি ওয়াজহিক, আয় আল্লাহর রাসূল, আপনার চেহারার মধ্যে আনন্দ দেখতে পাচ্ছি, এর কারণটা জানতে চাই। আল্লাহর রাসূল বললেন, ও সাহাবীরা শোনো, ইন্নাহু আতানিল মালাক, আমার কাছে আল্লাহ তাআলার ফেরেশতা জিবরাইল এসেছিল। জিবরাইল আসার পরে আমাকে বলল, ইয়া মুহাম্মদ ইউরদিয়াক, আপনি কি এতে সন্তুষ্ট নয়? জিবরাইল এসে আমাকে বলল, আল্লাহর রাসূল, আপনি কি এই বিষয়ের উপর সন্তুষ্ট নয়? কোন বিষয়? আল্লাহ রাব্বাকা ইয়াকুলু আন্নাহু লা ইউসাল্লি আলাইক আহাদাম মিন উম্মতি ইল্লা সাল্লাইতু আলাইহি আশারা সালাওয়াত। আল্লাহর রাসূল বলেন, জিবরাইল আমিন আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার রব বলেছেন আপনার উম্মত যখন আপনার উপর একবার দরুদ পাঠ করবে, আল্লাহ তাআলা বলেন আমি আপনার ওই উম্মতের উপর 10টি রহমত আমি বর্ষণ করে দেই। আল্লাহর রাসূল, এতে কি আপনি সন্তুষ্ট না? আপনার রব বলছে যে আপনার উম্মত যখন একবার দরুদ পাঠ করবে আপনার উপরে, আপনার উম্মতের উপর আল্লাহ তাআলা 10টি রহমত নাযিল করবে। তারপরে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়ালা সাল্লাল্লাহু আলাইকা আহাদুম মিন উম্মাতিক ইল্লা সাল্লামতু আলাইহি আশারা, আপনার উম্মত যখন আপনার উপর একবার সালাম বর্ষণ করবে, আল্লাহ তাআলা আপনার উম্মতের উপর 10টি শান্তি বর্ষণ করবে। এজন্য দরুদ পড়ার দরকার আছে না নাই? দরুদ অনেক পাওয়ারফুল একটা ইবাদত। দরুদ অনেক পাওয়ারফুল ইবাদত। কত বড় পাওয়ারফুল ইবাদত দেখেন। এই পয়েন্ট গেল, 7 নম্বর পয়েন্ট গেল, 8 নম্বর পয়েন্টের আলোচনায় জানবো বিষয়টা। দরুদ
দোয়াকে কবুল করার কারণ। যে ব্যক্তি দোয়া পাঠ করার আগে, দরুদ পাঠ করার আগে দোয়া করবে না, সেই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলার কাছ পর্যন্ত পৌঁছাবে না। অর্থাৎ যদি দরুদ না পাঠ না করে যদি দোয়া করেন, ওই দোয়া আল্লাহ তাআলার কাছ পর্যন্ত যাবে না। কিরকম ভাবে দেখেন, হাদিস থেকে জানি আমরা। তিরমিজি শরীফের 3477 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী হচ্ছে ফাদলা ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, সামিআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলান ইয়াদউ সালাতিহি ফালাম ইউসাল্লি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল একবার মসজিদে নববীর মধ্যে বসা অবস্থায় ছিলেন। এমন অবস্থায় এক ব্যক্তি মসজিদের মধ্যে প্রবেশ করলো। মসজিদের মধ্যে আসার পরে নামাজ আদায় করলো। নামাজ পড়ার পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে। আল্লাহর রাসূল ওই ব্যক্তির দোয়া শুনলেন। শোনার পরে আল্লাহর রাসূল বললেন, আজিলা হাযা, এই ব্যক্তি তাড়াহুড়া করতেছে, এই ব্যক্তি তাড়াহুড়া করতেছে। আল্লাহর রাসূল ওই ব্যক্তিকে ডাকাইলেন। ডাকানোর পরে তারপর বললেন, ইযা সাল্লা আহাদুকুম ফালইয়াবদা বিতাহমিদিল্লাহি ওয়াস সানা। আল্লাহর হাবিব বলেন, তোমরা যখন নামাজ আদায় করবা, নামাজের পরে যখন দোয়া করবা, দোয়া করার সময় আগে আল্লাহ তাআলার প্রশংসা এবং আল্লাহ তাআলার গুণগান করবা। তারপরে আমি রাসূলের উপর দরুদ পাঠ করবা। তারপরে তোমরা তোমাদের নিজের মনের কামনা, বাসনা, চাহিদা অনুযায়ী আল্লাহর কাছে দোয়া করবা। নিজের কামনা, বাসনা, চাহিদা অনুযায়ী দোয়া করার আগে আল্লাহ তাআলার প্রশংসা এবং রাসূলের উপর অবশ্যই দরুদ পড়তে হবে। যদি কোনো ব্যক্তি দোয়া করার আগে দরুদ পাঠ না করে, তাহলে তার দোয়া কবুল হবে কি হবে না, এই বিষয়টা আমরা তিরমিজি শরীফের 476 নম্বর হাদিসের বর্ণনা থেকে জানব। এই হাদিসের বর্ণনাকারী হচ্ছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, ইন্না দুআ মাওকুফুন বাইনা সামাই ওয়াল আরদ, নিশ্চয়ই তোমাদের দোয়াগুলো আসমান এবং জমিনের মধ্যবর্তী আসমানের মধ্যবর্তী স্থানে গিয়ে লটকিয়ে থাকে, ঝুলে থাকে, তার কিছুই আল্লাহ তাআলার কাছ পর্যন্ত পৌঁছায় না। হাত্তা তুসাল্লি আলাইয়া নবিয়্যিকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতক্ষণ পর্যন্ত না তোমরা তোমাদের রাসূলের উপর দরুদ পাঠ না করো। আলোচনা বুঝাইতে পারতেছি? আমার বলাটা আজকে একটু খারাপ। আল্লাহর রাসূলের সাহাবী ওমর ইবনে খাত্তাব বলেন যে, তোমাদের দোয়াগুলো আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে গিয়ে ঝুলে থাকে ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না তোমরা দোয়া করার পূর্বে আল্লাহর রাসূলের উপর দরুদ পাঠ না করো। এজন্য দোয়া করার জন্য যখন হাত তুলবেন, তখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর প্রশংসা, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম, আল্লাহর রাসূলের উপর দরুদ পাঠ করা হবে। এই এতটুকু যদি আপনারা করেন, তাহলে অবশ্যই আল্লাহর প্রশংসা এবং রাসূলের দরুদ পাঠ করার কারণে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা 99% বেশি। আমরা পারবো না ইনশাআল্লাহ? তো এইজন্য আল্লাহ রাসূলের আমরা যখন দোয়া করব, দোয়া করার পূর্বে আল্লাহ তাআলার কাছে আল্লাহর রাসূলের উপর দরুদ পাঠ করব। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে আমলটুকু করার তৌফিক দান করুক, বলি আমিন। আমিন। তার মানে এই গেল 8 নাম্বার আলোচনা। দরুদ পাঠ করার কারণে আল্লাহ তাআলা দোয়াকে কবুল করে নেন। 9 নাম্বার আলোচনা, বেশি বেশি দরুদ পাঠ করলে আল্লাহ তাআলা জীবনের মধ্যে যতগুলো গুনাহ আছে সবগুলো গুনাহ মিটানোর জন্য, মুছে দেওয়ার জন্য দরুদ পাঠ করাই যথেষ্ট। কিন্তু শর্ত, গুনাহ ছেড়ে দিতে হবে, গুনাহ ছেড়ে দিতে হবে। তিরমিজি শরীফের 2457 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী হচ্ছে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা যাহাবা সুলুসাল লাইল কাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের 3 ভাগের 2 ভাগ যখন চলে যায়, এমন অবস্থায় অনেক সময় আল্লাহর রাসূল জাগ্রত হয়ে সব মানুষকে ডাকতে থাকে, হে মানুষ সকল, আল্লাহ তাআলাকে স্মরণ করো, আল্লাহকে স্মরণ করো, কেননা সিংহার ধ্বনি, প্রথম সিংহার ধ্বনি চলে এসেছে, দ্বিতীয় সিংহার ধ্বনি সামনে, মৃত্যু তার ভয়াবহতা নিয়ে উপস্থিত হয়েছে।
হে মানুষ সকল, আল্লাহ তাআলাকে স্মরণ করো, আল্লাহকে ভয় করো। আল্লাহ রাসূল মানুষকে এভাবে উপদেশ দিতে থাকে। তো উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর রাসূল, আমি তো আপনার উপরে অধিক পরিমাণে ইন্নী উকসিরু সালাতা আলাইকা ফাকাম আজআল লাকুম সালাতি। আল্লাহর রাসূল, আমি আপনার প্রতি তো বেশি পরিমাণে দরুদ করি, বেশি পরিমাণে। এখন আমি আপনার প্রতি আমার মানে দিন রাতের মধ্যে যতটুকু সময় আছে, এই সময়ে কতটুকু সময় আপনার উপর দরুদ পাঠ করব? আল্লাহর রাসূল বললেন, মা শিকতা, তুমি যতটুকু চাও। ওই ব্যক্তি আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমার দিন রাতের যে সময়টুকু রয়েছে, এই সময়টাকে 4 ভাগ করে আমি 4 ভাগের 1 ভাগ আপনার জন্য দরুদ পাঠ করে কাটিয়ে দিব। 4 ভাগের কয় ভাগ? 1 ভাগ। আল্লাহর রাসূল বললেন, মা শি'তা ফাইন জিদতা ফাহুয়া খায়রুল লাক, তুমি যতটুকু চাও, তবে এর চেয়ে যদি বাড়াতে পারো তাহলে তোমার জন্যই উত্তম, তোমার জন্য। তা ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি আমার সময়ের অর্ধেক সময় আমি আপনার প্রতি দরুদ পাঠ করে কাটিয়ে দেব। আল্লাহর রাসূল বললেন, মা শি'তা ফাইন জিদতা ফাহুয়া খায়রুল লাক, তুমি যতটুকু চাও, তবে তুমি যদি এর চেয়ে বাড়াতে পারো তাহলে তোমার জন্য উত্তম। ওই ব্যক্তি আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সময়ের 3 ভাগের সময়ের 2 ভাগ সময় আপনার প্রতি দরুদ করে কাটিয়ে দিব। আল্লাহর রাসূল বললেন, তুমি যতটুকু চাও, ওই পূর্বের কথা। এখন ওই সাহাবী শেষে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি আমার জীবনে যত সময় আছে পুরো সময়টা আপনার প্রতি দরুদ করে কাটিয়ে দেব। পুরো সময়, দিন রাত 24 ঘন্টা, হাঁটতে চলতে বসতে খেলতে সব সময় আপনার প্রতি দরুদ পাঠ করব। তা আল্লাহর রাসূল বললেন যে হ্যাঁ, এবার ঠিক আছে, এবার ঠিক আছে, এইভাবে যদি তুমি করতে পারো, ইযা তুকফা হাম্মাক, আল্লাহর হাবিব বলেন, তাহলে তোমার দুশ্চিন্তা এবং তোমার কষ্ট দূর করার জন্য এই দরুদই যথেষ্ট। দরুদ যে ব্যক্তি পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার থেকে দুশ্চিন্তা কষ্টকে দূর করে দিবে। তারপর আল্লাহর হাবিব বলেন, তারপরে যে ইয়াগফিরু লাকা যামবা, তোমার জীবনের মধ্যে যত গুনাহ আছে সব গুনাহ মিটিয়ে দেওয়ার জন্য এই দরুদই যথেষ্ট। তার মানে যদি বেশি পরিমাণ দরুদ পাঠ করি, আগের একটা হাদিসের দ্বারা জানলাম যে একবার দরুদ পাঠ করলে 10টি রহমত নাজিল হয় এবং 10টি গুনাহ মাফ করে দেওয়া হয়। আর ভুলে গেছে, বলেন না, সবাই বলেন না, একবার দরুদ পাঠ করলে 10টি রহমত নাজিল করবে, 10টি গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে এবং 10টি মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবে। তার মানে 10টি গুনাহ মাফ। তো সারা দিন যদি দরুদ পাঠ করেন তাহলে গুনাহ মাফ করতে করতে আর থাকবে কিছু? তো এজন্য বেশি বেশি পাঠ করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, বলি আমিন। তারপরে এই গেল 9 নাম্বার আলোচনা, দরুদ পাঠ করার মাধ্যমে নিজের গুনাহকে মাফ করানো সম্ভব, নিজের গুনাহসমূহকে মাফ করানো সম্ভব। তারপরে 10 নাম্বার আলোচনা, আমরা যে দরুদ পাঠ করি এই দরুদের মধ্যে উত্তম দরুদ কোনটা? আমরা যে দরুদ পাঠ করি এই দরুদের মধ্যে উত্তম দরুদ কোনটা? আমরা সবাই জানি যে দরুদ ইব্রাহিম হচ্ছে সবচেয়ে উত্তম দরুদ, কিন্তু আমরা আজকে হাদিস থেকে জানবো ইনশাআল্লাহ সরাসরি। সহিহ বুখারীর 3370 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী হচ্ছে আব্দুর রহমান ইবনে উবাই লাইলা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন যে তার সাথে কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা এর সাথে সাক্ষাৎ হওয়ার পরে বলে যে আমি কি আপনাকে এমন একটা জিনিস হাদিয়া দিব না যেটা আমি রাসূলের কাছ থেকে শুনেছি? তিনি বললেন, হ্যাঁ, অবশ্যই আমাকে হাদিয়া দিন। এখন কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে সাআলনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূলের কাছে জিজ্ঞাসা করেছিলাম, হে আল্লাহর রাসূল, যে আপনার প্রতি কাইফা সালাতু আলাইকুম আহলাল বাইত, আপনার এবং আপনার পরিবারের উপর, আহলে বাইতের উপর আমরা কিভাবে দরুদ পাঠ করব, কিভাবে সালাম পেশ করব? কেননা আল্লাহ তাআলা বলেছেন আমাদেরকে সালাম পেশ করার জন্য, কিন্তু কিভাবে করতে হবে সেটা তো বলে নাই, সেটা তো আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে দেয় নাই। তো
আল্লাহ রাসূল বললেন, তোমরা শোনো, কুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই যে দরুদ ইব্রাহিম শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ রাসূল সব সাহাবীদেরকে শিখিয়ে দিলেন এবং বললেন, এটাই হচ্ছে তোমাদের জন্য সবচেয়ে উত্তম দরুদ। সবচেয়ে উত্তম দরুদ কোনটা? দরুদ ইব্রাহিম। আজকে জুমার দিন, আজকে শেষ একটি আমলের কথা বলে দিই। জুমার দিন দরুদ, বেশি বেশি দরুদ পাঠ করার ফজিলত আল্লাহ রাসূল বলেন, সুনানে নাসাই 1374 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ রাসূল বলেন, ইন্না মিন আফদাল আইয়ামিকুম ইয়াউমুল জুমআহ, তোমাদের মধ্যে সবচেয়ে দিনগুলোর মধ্যে পরম উৎকৃষ্ট দিন হচ্ছে জুমার দিন, সবচেয়ে উত্তম দিন হচ্ছে জুমার দিন। এই দিনেই আল্লাহ তাআলা ফিহি খুলিকা আদম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামকে এই দিনেই সৃষ্টি করেছে। ওয়া ফিহি কুবিরা, এই দিনেই আদম আলাইহিস সালামের রূহকে কবজ করা হয়েছে। ওয়া ফিহি নাফখা, এবং এই দিনেই সিংহায় ফুঁক দেওয়া হবে, এই দিনেই সিংহায় ফুঁক দেওয়া হবে। ওয়াস সাআকা, এবং এই দিনেই কিয়ামত সংঘটিত হবে। কি বার? শুক্রবার। বলেন কি বার? শুক্রবার। আল্লাহর হাবিব তারপরে বলেন, ফাআকসিরু আলাইয়া বিন সালাতি ফাইন্না সালাতাকুম মা'রুদা। আল্লাহ রাসূল বলেন, ও সাহাবীরা শোনো, এই দিনে তোমরা আমার প্রতি বেশি বেশি দরুদ পাঠ করো। কোন দিনে? এই দিনে, এই জুমার দিনে বেশি বেশি দরুদ পাঠ করো। কেননা তোমাদের দরুদ আমি রাসূলের কাছে পৌঁছে দেওয়া হয়, তোমাদের দরুদ আমি রাসূলের কাছে পৌঁছে দেওয়া হয়। তার মানে আল্লাহ রাসূল, আমরা দরুদ পাঠ করলে এই দরুদ রাসূলের কাছে, আমি রাসূলের কাছে পৌঁছে দেওয়া হয়। এই কথা বলার পর এখন সাহাবারা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা তুরাদু সালাতুনা আলাইকা, আমাদের দরুদ আপনার কাছে কিভাবে পৌঁছাবে? ওয়া ক্বাদ আরামতা আন ইয়াকুলুনা ক্বাদ বালিতা, আল্লাহ রাসূল আপনি তো ইন্তেকাল করবেন, ওয়াফাত হবে আপনার, আপনি তো মৃত্যুবরণ করবেন, সুতরাং আপনার দেহ তো পচে গেলে মাটির সাথে মিশে যাবে, তাহলে আপনার কাছে আমাদের দরুদ কিভাবে পৌঁছাবে? আল্লাহর রাসূল এই কথা শুনে সাথে সাথে বললেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ক্বাদ হারামাল্লাহু আলাল আরদ, আল্লাহ তাআলা জমিনের জন্য হারাম করে দিয়েছেন দুনিয়ার সব নবীদের দেহকে খাওয়ার জন্য। আল্লাহ তাআলা দুনিয়ার সব জমিনকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে, মানে দুনিয়ার জমিন নবীদের দেহকে খেতে পারবে না, নবীদের দেহকে জমিন কি করতে পারবে না? খেতে পারবে না। জমিনের জন্য হারাম করে দিয়েছেন নবীদের দেহকে খাওয়া। আমার কথা বুঝতে পারতেছি? তার মানে নবীরা কবরে তাদেরকে যেভাবে রাখা হয়েছে, তাদের দেহ এখন ওইভাবেই পড়ে আছে। আল আম্বিয়া ওয়া আহইয়াহুম ফি কুবুরিহিম ইউসাল্লুন, নবীরা তাদের কবরের মধ্যে জীবিত অবস্থায় আছে, তারা তাদের কবরের মধ্যে নামাজ আদায় করে। রাসূল কবরের মধ্যে জীবিত নাকি মৃত? কথা বলেন না, জীবিত নাকি মৃত? রাসূল কবরের মধ্যে, নবীরা কবরের মধ্যে কোন অবস্থায় আছে এই বিষয়ে আমাদের আকীদা থাকতে হবে যে নবীরা তাদের কবরের মধ্যে, কথা বলেন না, নবীরা তাদের কবরের মধ্যে তারা কি অবস্থা, কি করতেছে? নামাজ অবস্থায়। আল্লাহর রাসূল এই হাদিসের মধ্যে বললেন, সূরা নাসাই 1374 নম্বর হাদিসের বর্ণনা, রাসূলের নবীদের দেহকে মাটি খেতে পারে না, নবীদের দেহ কবরে রাখা অবস্থা যেমন ছিল এখনো তেমনই আছে। এবং আরেক হাদিসের দ্বারা জানা যায়, আল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, নবীরা তাদের কবরের মধ্যে জীবিত অবস্থায়, তারা জীবিত অবস্থায় নামাজ আদায় করে। কি করে? আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলটুকু করার তৌফিক দান করুক, বলি আমিন। তার মানে এই হাদিসের মধ্যে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহর রাসূল বললেন যে এই দিনে কিয়ামত হবে, এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, এই দিনে তার জানকে কবজ করা হয়েছে, এই দিনে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিবেন। সুতরাং এই দিনে তোমরা আমি রাসূলের প্রতি বেশি বেশি দরুদ পড়ো। তার মানে এই জুমার দিন বেশি বেশি দরুদ পড়ার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই দুরুদের মতো পাওয়ারফুল আমলটাকে বেশি বেশি করার তৌফিক দান করুন, বলি আমিন।